আপসহীন অকুতভয় রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী। রাজনৈতিক বিভেদ ভুলে শিক্ষায় মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে এক মঞ্চে হাজির হল বিএনপি, জামায়াত ও চরমোনাই সহ বিভিন্ন রাজনৈতিক দল। আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে বিভেদ থাকলেও শিক্ষায় মূল্যবোধ নিয়ে আয়োজিত এক জাতীয় সেমিনারে এক মঞ্চে উঠলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দলের নেতারা। তাদের একই সাথে খোশ গল্প করতেও দেখা গেছে। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এই সেমিনারে নেতারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকদের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন, জনগণের টাকায় বেতন দেওয়া হলেও দেশে কাঙ্ক্ষিত মূল্যবোধ চর্চা করতে দেওয়া হচ্ছে না। তারা বলেন, বাধ্য হলে প্রাথমিক শিক্ষায় ইসলাম ও মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় তাই করা হবে। সেমিনারে অভিযোগ করা হয়, বিভিন্ন সময়ে অপসংস্কৃতি, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে দেশে ইনজেক্ট করা হয়েছে। ট্রান্সজেন্ডার এবং সমকামিতার মতো বিষয় যা জুলাই বিপ্লবের পর সমূলে উৎখাত হবে বলে প্রত্যাশা করা হয়েছিল, তা এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়নের সাহস দেখানো হচ্ছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, পশ্চিমার ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই বিষয়ে সিরিয়াস পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় জাতির কাছে দায়ী থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। তিনি বলেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দেশে আর পতিত ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে না। তিনি আশ্বাস দেন, আগামীতে প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। তবে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জুলাই সনদে দেয়া নোট অফ ডিসেন্ট প্রত্যাহার করে নিলেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য দৃঢ় হবে এবং ঐক্যের একটি মানচিত্র তৈরি হবে। তিনি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে সমাজে অপরাধ বাড়তে থাকবে। এ সময় রাজনৈতিক দলের নেতারা আশ্বাস দেন, আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃজন করে নিয়োগের ব্যবস্থা করা হবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।